This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুর কাণ্ডে তোলপাড়ের মধ্যে আবারও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, এবার খাস কলকাতায়। নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে নেতাজি নগরে। পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহে অভিযুক্ত তার আত্মীয়ই। অভিযুক্তকে আটক করা হয়েছে, পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ওর গায়ে হাত দেয়, মানে রাস্তা দিয়ে যায় আসে হাত ধরে টানে, আবার মানে পাঁজাপাঁজি করে মানে জড়িয়ে ধরে। আর আজকে সকালবেলা ওর ভাই বোনকে স্কুল থেকে দিয়ে আসার পথে ওর হাত ধরে টেনে নিয়ে ঘরের মধ্যে গেছে। ঘর থেকে মানে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওর ড্রেস খুলিয়েছে, মানে নোংরামো করেছে। করার পরে আমার মেয়ে কান্নাকাটি করলো, ওকে ছেড়ে দিল। দেওয়ার পরে ও আমাকে গিয়ে মানে আমার কাছে গিয়ে জড়িয়ে কাঁদছিল। আমি বললাম কি হয়েছে বল, ও তো ভয়ে বলতে চাইছে না। আমি ওকে জোর করলাম, করার পরে ও আমাকে বলল সব কথা। 11 বছরের মেয়ে। আর মানে যে করেছে সে উনি আমাদের আত্মীয় হয় আর কি, মানে আমার দিদি শাশুড়ির ছেলে। কথাবার্তা এমনি বলে, কিন্তু মানে ওনারা তৃণমূল করতো, আমরা বিজেপি করতাম। যেহেতু আমাদের সঙ্গে ওদের খুব মানে হিংসি ব্যাপার, ওই জন্য আমাদের সঙ্গে অতটা কথা বলতো না। বাবলু বর এর আগেও এরকম করেছে অনেকবার। আর পাড়ার সবাইও জানে যে ও মানে এরকম মানে নোংরামো করেছে অনেকজনা। আগে এরকম করেছিল আমার বাড়ির লোক প্লাস আমার বাড়ির ফ্যামিলি অল টোটাল। যেই পার্টিটা ছিল আগে উপরন্ত প্রচণ্ড আমরা ভয় ছিল আমাদের ঘর এরকম বিজেপি করি বলে এই করি বলে লক আপ করে দেবে। এটা মারার টার্গেট হচ্ছে প্রথম ছিল আমাকে, কিন্তু আমি ঘর থেকে যখন চলে আসি আমার বাবা মার উপরে অত্যাচার হয়, আমার বাড়ির লোকের উপরে অত্যাচার, মেয়ের উপরে এরকম একটা অত্যাচার হয়েছিল। ওর মা শুনেছে, আমাকে কিছু জানায়নি। আমি চাই এটা যদি কঠিন যাতে শাস্তি চাই। এর দিনকে পর দিন এরকম করে পাড়ার মধ্যে। এই বাবলু বর আর বাবার নাম হচ্ছে পচা বর।